হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আবারও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা অলরেডি ইরেশনাল নাম্বার, এপি জিপি এগুলো কমপ্লিট করেছি সম্পূর্ণভাবে। এবারে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা শুরু করছি। এরকম সিকোয়েন্স ওয়াইজ আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একদম পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেবো। কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা জেনারেল ফর্ম এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা জেনারেল ফর্ম। কোয়াড্রেটিক ইকুয়েশনের হাইয়েস্ট যে ডিগ্রিটা হয় সেটা এক্স স্কোয়ার হয়। অবশ্যই এক্স স্কোয়ারের সঙ্গে যে টার্মটা থাকবে সেটা যাতে জিরো না হয়, কেন কি এটা যদি জিরো হয়ে যায় তাহলে ধরো এই টার্মটা আর থাকছে না। এই টার্মটা যদি না থাকে সেটা কি আর কোয়াড্রেটিক ইকুয়েশন হবে? তাই হবে না। তাহলে এখান থেকে কিন্তু আমাদের শর্ট কোশ্চেন একটা আসতে পারে যে তোমার ধরো একটা জেনারেল ফর্ম দেওয়া আছে, সেখানে কোইফিশিয়েন্ট, এগুলোকে তো কোইফিশিয়েন্ট বলে। ধরো এক্স এর কোইফিশিয়েন্ট এখানে কিন্তু বি, এখানে এক্স স্কোয়ারের কোইফিশিয়েন্ট কত ছিল? এখানে আমি যদি একটু খেয়াল করি তাহলে এক্স স্কোয়ারের কোইফিশিয়েন্ট হবে তোমার এ, তাই না? তাহলে আমাদের এটাকে অবশ্যই নট ইকুয়ালস টু জিরো হতে হবে, তবে কিন্তু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, না হলে কিন্তু হবে না। তাহলে এ ইকুয়ালস টু যদি জিরো হয়ে যায় তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন তোমার কি ইকুয়েশন হয়ে যাবে? লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট বেসিক আইডিয়া। কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ টু রুটস। কেন টু রুটস? কেন কি এখানে হাইয়েস্ট পাওয়ারটা কত আছে? 2। তাই দুটো রুট থাকবে। তুমি দুটো রুট যে কোনো কিছু ধরে নিতে পারো, আলফা এবং বিটা। ইন জেনারেল আমরা আলফা বিটা ধরেই চলি। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনে কয়টা রুট থাকে? সব সময় দুটো রুট থাকে। সেটা পজিটিভ নেগেটিভ হতে পারে, নেগেটিভ পজিটিভ হতে পারে, পজিটিভ পজিটিভ হতে পারে। আমি আলোচনা করব ধীরে ধীরে, জাস্ট বেসিক আইডিয়াগুলো নিতে থাকো। এবারে দেখো এখানে জিজ্ঞাসা করা হয়েছে, যদি যদি এই রুট টুটা এই ইকুয়েশনটার, এখানে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটার একটা রুট হয়ে যায়, তাহলে তোমার এই আননোন যে ভ্যালুটা আছে কে, এর ভ্যালু বের করতে বলেছে। এইটা যদি এই ইকুয়েশনটার রুট হয় তার মানে ডেফিনেটলি এটা একটা ভ্যালু অফ এক্স, একটা ভ্যালু, কারণ দুটো ভ্যালু আমি পাবো এটা ঠিক, বাট এখানে একটা ভ্যালু দেওয়া আছে এক্স এর, তার মানে এক্স ইকুয়ালস টু রুট টু আমি ইকুয়েশনটাতে পুট করে দিতে পারি, তাই তো? তাহলে আমি যদি এখানে ইকুয়েশনটাতে এক্স ইকুয়ালস টু রুট টু পুট করি, ভালো করে খেয়াল করো, তাহলে এরকম ফর্ম আসবে, প্লাস রুট টু মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। এটাকে সিম্পলিফাই করো, তাহলে 2k প্লাস √2 ইন্টু √2 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2k ইজ ইকুয়ালস টু মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে 2k ইজ ইকুয়ালস টু 2, কে ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি? 1। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এখানে 1। তাহলে তোমার রুট দেওয়া থাকলে আমরা কিন্তু আননোন ভেরিয়েবলের বা আননোন কোনো ভ্যালু বের করে নিতে পারছি ঠিক এই পদ্ধতির মাধ্যমে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রুট অফ দ্য গিভেন ইকুয়েশন। এবার ধরো এরকম অপশন দিয়েছে, এইটা একটা, এইটা একটা, এটা একটা, এটা একটা, বলেছে যে এই যে ইকুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটার এক্সকিউজ মি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এখানে -3 1 2 5 আছে, বলেছে কোনটা এই ইকুয়েশনটার একটা রুট। তাহলে আমাকে প্রত্যেকটা বসিয়ে বসিয়ে চেক করে দেখতে হবে। আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো। আমি -3 বসিয়ে দেখলাম যে জিরো দিচ্ছে কিনা, -5 ইন্টু 3 প্লাস 6, আমি এটাকে ক্যালকুলেশন করছি, 9 মাইনাস 15 প্লাস 6, তাহলে কি হচ্ছে এখানে 15 মাইনাস 15, এটা কিন্তু জিরো দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম এটাকে। 1 বসাও, 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 6, তাহলে এখানে কি আসবে 1 মাইনাস 5 প্লাস 6, তাহলে প্লাস 6 আর 1 7 মাইনাস 5, তাহলে এখানে হচ্ছে 2, ইট ইজ নট ইকুয়ালস টু 0, এটা হলো না। পরেরটাতে চেক করো, 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, তাহলে এখানে 4 মাইনাস 5 দুগুণে 10 প্লাস 6, তাহলে এখানে 10 মাইনাস 10, এটা 0 হচ্ছে, ভালো কথা। 5 বসাও এবারে, 5 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 5 প্লাস 6, তাহলে এখানে কত আসবে 25 মাইনাস 25 প্লাস 6, এই 25 কেটে দিতে পারি, এটা 6 নট ইকুয়ালস টু 0। তাহলে তো আমি এখান থেকে ফট করে ডিসিশন নিতে পারছি যে আমার কোন দুটো সঠিক অ্যান্সার হবে। ভালো করে খেয়াল করো তো, তাহলে আমার -3 একটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, আবার কিন্তু তোমার এখানে 2, এই 2 আমি কিন্তু -3 জন্য 0 পেয়েছি, আবার 2 এর জন্য 0 পেয়েছি। তাহলে আমি যে ইকুয়েশনটা এখানে নিয়েছি তার জন্য দুটো অপশন কারেক্ট, একটা হচ্ছে -3, একটা হচ্ছে 2। বুঝতে পারলে? সেক্ষেত্রে আমাদের এক্সামে একটাও দিতে পারে, তাহলে কিন্তু আমাদেরকে ওইভাবে চেক করে দেখতে হবে যে কোনটাতে 0 দিচ্ছে, কারণ কেন কি এখানে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে 0 দেওয়া আছে। বুঝতে পেরেছি আশা করি। এইবারে চলে যাও পরেরটাতে, সিম্বল অফ রুটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি এইটা জেনে যাও তাহলে তুমি অপশন দেখে অনেক কোশ্চেনের অ্যান্সার করে দিতে পারবে। সিম্বল অফ রুটস মানে কি, দেখো আমরা
একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে 4টে ডিফারেন্ট ফর্মে লিখতে পারি। যেমন ধরো এটা প্রত্যেকটাই প্লাস প্লাস প্লাস, তারপরে এটাতে দেখো একটা মাইনাস একটা প্লাস, তারপর আগে প্লাস পরে মাইনাস, আবার দুটোই মাইনাস, এরকম 4টে ফর্ম হতে পারে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের। এইবারে সবসময় মাথায় রাখবে আমরা যে প্রথম সিম্বলটা চেঞ্জ করব, এই ইকুয়েশনের রুটের যে সিম্বলটা হবে কীরকম হবে তোমাকে আমি বোঝাচ্ছি। এইখানে যে সিম্বলটা আছে তার অপোজিটটা আসবে এবং সেটাকে সবসময় সেই সিম্বলটা অবশ্যই একটা লার্জেস্ট যে ভ্যালুটা হবে, লার্জেস্ট ভ্যালু কন্টেন করবে। লার্জেস্ট ভ্যালু যেটা আসবে সেটার কিন্তু সিম্বল প্রথমটা হবে। আর তারপরে এখানে এই প্লাসটা, এইটার ক্ষেত্রে আমি এই দুটোকে ইউজ করেছি। প্লাস একটি ডিসঅনেস্ট সিম্বল আর মাইনাস একটি অনেস্ট সিম্বল। কেন কি মাইনাস খুব ভালো লোক প্রকৃতির লোক, প্লাস কিন্তু ভালো একটা প্রকৃতির লোক নয়। এবার দেখো এ কিন্তু যখন চেঞ্জ পরের, এইখানে এ তো পরে আছে, এ কি করবে আগের লোকটাকে ফলো করবে। এ কি করছে একে দেখছে, দেখছে ও মা এ তো প্লাস, ডিসঅনেস্ট লোক, অসৎ লোক দাঁড়িয়ে আছে, তাহলে আমাকেও অসৎ হতে হবে। তো সে তার রেসপেক্টে কি হবে, এই প্লাস সিম্বলটা কি হবে মাইনাস সিম্বলে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম? এইটা কার ভ্যালু হবে, স্মলেস্ট। স্মলেস্ট যে ভ্যালুটা আছে তার সিম্বলটা কিন্তু হবে তোমার পরেরটা। বোঝাতে পেরেছি আশা করি। তাহলে প্রথমেরটা হবে তোমার লার্জেস্ট ভ্যালুর সিম্বল আর পরেরটা হবে তোমার স্মলেস্ট ভ্যালুর সিম্বল। এবার দেখো এইটার ক্ষেত্রে কি হবে, এটা তো মাইনাস আছে, এই মাইনাসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটা কি হবে তাহলে প্লাস। এইবারে এ কি করলো, এ চেঞ্জ হওয়ার আগে আগে দেখবে যে কে আছে, সৎ না অসৎ। দেখছে না সৎ প্রকৃতির লোক আছে, তাহলে আমার তো চেঞ্জ হওয়া যাবে না, তাহলে এ কিন্তু প্লাসই থেকে যাবে। এ বলবে না আমি আর চেঞ্জ হব না, কারণ আমি তো সৎ লোককে ফলো করছি, তাই তো। তাহলে এইটা কিন্তু তোমার আবার লার্জেস্ট ভ্যালুর সিম্বল, এইটা কিন্তু তোমার স্মলেস্ট ভ্যালুর সিম্বল। একইভাবে তুমি এইটার ক্ষেত্রে দেখো, এই প্রথমেরটা সবসময় চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থেকে প্লাস হবে, এটা কনফার্ম। দেখো প্লাস আছে তাহলে এটা মাইনাস হলো। এইবারে এখানে মাইনাস আছে, এ চেঞ্জ হওয়ার আগে সামনে দেখবে যে কে আছে, দেখছি ও মা এ তো অসৎ লোক দাঁড়িয়ে আছে, তাহলে আমাকে চেঞ্জ হতে হবে। এই মাইনাস কি করলো, নিজেকে চেঞ্জ করে প্লাসে কনভার্ট হয়ে গেল। তাহলে এটা লার্জেস্ট ভ্যালুর সিম্বল, এটা স্মলেস্ট ভ্যালুর সিম্বল। এইবারে দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে এখানে মাইনাস আছে, এই মাইনাসটা কি হবে, চেঞ্জ হবে, প্লাস হয়ে গেল। ওকে, কিন্তু এই মাইনাসটা যখন চেঞ্জ হবে তার আগে সামনে কি আছে সেটা ফলো করছে, মাইনাস, সৎ লোক, চেঞ্জ হওয়া যাবে না, তাহলে মাইনাস হবে। তাহলে এইটা আমাদের লার্জেস্ট ভ্যালুর সিম্বল, এইটা আমাদের স্মলেস্ট ভ্যালুর সিম্বল। তাহলে আমরা ইকুয়েশন থেকেও বুঝতে পারি যে এদের যে মানে যে ভ্যালুগুলো হবে সেটা পজিটিভ পজিটিভ হবে, নেগেটিভ নেগেটিভ হবে, না নেগেটিভ পজিটিভ হবে। এই ধারণা কিন্তু আমরা এই যে আমি এখন যেটা এক্সপ্লেন করলাম এখান থেকে পেতে পারো। এটা কিন্তু যদি না বুঝতে পারো আবার ব্যাকে এসে ভালো করে বোঝার চেষ্টা করবে। এইখানে কিন্তু এর মাধ্যমে আমরা অনেক কোশ্চেন খুব তাড়াতাড়ি করতে পারবো। ওকে, দেখো আমি করছি। এখানে এই কোয়েশনটা রুট বের করতে হবে। ফাইন্ড দ্য রুটস অফ দ্য ফলোয়িং ইকুয়েশন। ভালো করে খেয়াল করো, ফাইন্ড দ্য রুটস। এত বড় একটা ইকুয়েশন দিয়েছে, এর ইকুয়েশন যদি আমি ফ্যাক্টরাইজ করে বের করতে যাই তাহলে আমার মাথার চুল শেষ হয়ে যাবে, টাইম শেষ, সমস্ত কিছু শেষ। এর জন্য আমি যে ওয়েটা বলবো ভালো করে খেয়াল করো, খুব সুন্দর এবং সঠিক ওয়ে তোমরা প্রত্যেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারবে উইথিন টু সেকেন্ড। ভালো করে খেয়াল করো, এইখানে যে নাম্বারটা থাকবে সবসময় এটাকে ইভেন নাম্বার হতে হবে। কি নাম্বার হতে হবে, ইভেন নাম্বার হতে হবে। যদি ইভেন নাম্বার না থাকে তোমাকে ডাবল করে নিয়ে ইভেন করে নিতে হবে, ওরকম প্রবলেমও আছে দেখবে। ইভেন নাম্বার থাকতে হবে অবশ্যই। তাহলে এটা ইভেন, এটাকে অর্ধেক করে নাও, কত হবে 40। এইখানে যে নাম্বারটা পাবে সেটাকে স্কোয়ার করো, 40 স্কোয়ার করলে কি হবে 1600। এইখানে যে নাম্বারটা থাকবে উইথ সিম্বল সেটার ক্ষেত্রে এর যে অপোজিট সেটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে, -1564। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এটাকে খেয়াল করো, এটাকে ক্যালকুলেশন করলে আমি কি পাবো, ভালো করে খেয়াল করো। এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখানে পাচ্ছি 6, এখানে পাচ্ছি 3। এইখানে যে রেজাল্টটা পাবো সেইটাকে আমাকে কিন্তু স্কোয়ার রুট করে নিতে হবে। স্কোয়ার রুট করে নিলে আমি দেখো একটা রেজাল্ট পাবো 6। সবসময় এখানে একটা স্কোয়ার রুট চলে আসবে, আমি অনেক প্রবলেম নিয়েছি তোমরা দেখতে পারবে। এইখানে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা এইটার সঙ্গে একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। যোগ করা টার্মটা এখানে লিখতে হবে, এই সাইডে লিখতে হবে, আর বিয়োগ করে যে টার্মটা পাবো সেটা এই সাইডে লিখতে হবে, 36। এবার কথা হচ্ছে আমার এই ক্ষেত্রে কোন সিম্বলগুলো আসবে। আমি তো দুটো রুট পেয়ে গেছি, এই দুটো আমার অ্যান্সার 46, 36। কিন্তু আমি অ্যান্সারটা যে নেবো সেক্ষেত্রে আমার রুটগুলো কি হবে ভালো করে খেয়াল করো। আমি একটু আগেই শিখিয়েছি তোমাকে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্রথম আমার কিন্তু মাইনাস আসবে। এবার এ যখন চেঞ্জ হবে তার আগে কি করবে, একে ফলো করবে,
ফলো করে দেখছি আমার অসৎ লোক আছে, তাহলে আমাকেও নেগেটিভ হয়ে যেতে হবে। তাহলে লার্জেস্টটা তোমার মাইনাস, স্মলেস্টটাও তোমার মাইনাস, তাহলে আমার রুট দুটোই হবে নেগেটিভ, -46 -36, এই দুটো আমার রুট, -46 -36। আরেকটা অঙ্ক করছি দেখো এখানে, এইখানে কি আছে 4, তাহলে এর অর্ধেক নিলাম, এই যে 2 এর অর্ধেক নিয়ে এটাকে মানে 4-এর এখানে যেটা থাকবে তার অর্ধেক নিতে হবে, নিয়ে স্কোয়ার করলাম, এটার স্কোয়ার করলে 4 হলো। আচ্ছা এখানে কি আছে -12 আছে, -12 তার মানে এখানে কি হবে +12 হবে, কারণ আমি বলেছি চেঞ্জ করে বসাতে হবে। 16কে স্কোয়ার রুট করো, কত আসবে 4। এই 4টাকে কি করতে হবে ভালো করে খেয়াল করো, একবার যোগ একবার বিয়োগ। তুমি যখন যোগ করবে সেটা 6 আসবে, তুমি যখন বিয়োগ করবে সেটা 2 আসবে। মাথায় রাখবে কে বড় আসছে কে ছোট আসছে আমি সেগুলো দেখার দরকার নেই, একবার যোগ করব একবার বিয়োগ করব, যোগ করে টার্মটা এই সাইডে লিখবো, বিয়োগ করে টার্মটা এই সাইডে লিখবো, রাইট হ্যান্ড সাইডে। এইবার আমি আবার এখান থেকে ডিসিশন নেব যে আমার সাইনগুলো কি হবে, সাইনগুলো কি হবে, এটা নেগেটিভ আছে, এটা চেঞ্জ হয়ে কি হবে পজিটিভ হয়ে যাবে লার্জেস্টের জন্য। এবার এ যখন চেঞ্জ হবে তার আগে এ কিন্তু একবার একে দেখবে যে কে আছে, দেখছে না সৎ মানুষ আছে, তাহলে চেঞ্জ হওয়া যাবে না, তাহলে এখানে কিন্তু মাইনাস। তার মানে আমার এইটা প্লাস, এইটা মাইনাস, আমার এই দুটো হচ্ছে রুট, +6 -2। তারপরেরটাতে চলে আসি, এইখানে দেখো এইটার সঙ্গে কিন্তু কিছু একটা গুণ করা আছে, এর আগেরগুলো শুধু x² ছিল, y² ছিল, কিন্তু এখানে 2 আছে। এরকম অঙ্ক যখন থাকবে এই টার্মটাকে আমাকে কিন্তু সরাসরি নিয়ে গিয়ে লাস্টের টার্মের সঙ্গে গুণ করতে হবে। আমি যদি গুণ করে দেই তাহলে আমার যে আলটিমেটলি, আমি কিন্তু সাইন দিয়ে লিখবো কারণ সাইন ছাড়া আমার কিন্তু হবে না, 12 ইন্টু 2, সরি 12 ইন্টু 2 হবে, 12 ইন্টু 2, কারণ 2টাকে আমি এবারে নিয়ে চলে আসলাম, বাই, তাহলে 12 ইন্টু 2 আমি যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে 12 দুগুণ 24 হলো। এইবারে দেখো এখানে কি আছে 10, 10-এর অর্ধেক করো, কত হবে 5, 5-এর স্কোয়ার, ভালো কথা, এটাকে করলে 25 হচ্ছে। এবারে দেখো এখানে কি +24 এসছে, আমার কিন্তু আর 12 নেই, এই ক্ষেত্রে 12টা নেই, 12টা পরিবর্তন হয়ে 24 হয়ে গেছে। কেন হয়েছে, কেন কি এই যে এইটাকে কিন্তু এখানে রাখা যাবে না, এটাকে এর সঙ্গে গুণ করতে হবে সব সময়ের জন্য, এইটাই রুলস। তাহলে এখানে +24 পেয়েছি, তাহলে -24 ইজ ইকুয়ালস টু 1। এই 1টা কি করব স্কোয়ার রুট করব, 1-এর স্কোয়ার রুট কত 1, একে কি করব একবার যোগ করব আর একবার বিয়োগ করব, যোগ যদি করি তাহলে 6, বিয়োগ করলে 4। এইবার কথা হচ্ছে আমি এর সঙ্গে যে দুইটা গুণ করেছি, তুমি যাই গুণ করো না কেন সেটাই তোমাকে লাস্টে এসে ভাগ করে দিতে হবে, ভাগ করে দাও, ভাগ করে দিলাম, তাহলে আমি এখানে পেলাম 3, এখানে পেয়ে যাচ্ছি আমি 2, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমি 3, এখানে পেয়ে যাচ্ছি আমি 2, এখানে পেলাম 3, এখানে পেলাম 2। এবার আমাকে সিম্বলগুলো চেক করতে হবে, এখানে মাইনাস আছে তাহলে প্লাস হবে প্রথমে, আর এখানে প্লাসটা যখন চেঞ্জ হবে তার আগে একবার হলেও দেখবি যে কি সিম্বল আছে, মাইনাস, বলছে না চেঞ্জ হওয়া যাবে না সৎ লোক, তাহলে এ কিন্তু প্লাস, তাহলে দুটোই অ্যান্সার কিন্তু আমার প্লাস হবে, +3 +2। এরকম শর্ট ওয়েতে তুমি যখন 2-4টে অঙ্ক প্র্যাকটিস করবে ব্যাপারটা তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। এটার জন্য খেয়াল করো ঝট করে, এখানে কিন্তু দেখো এখানে কিন্তু ইভেন নাম্বার নেই, তাহলে কি করতে হবে আমাকে ইভেন করতে হবে। এরকম যখন অড নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটাকে ডাবল করে নাও, তাহলে কি হবে এটা 4x² হয়ে গেল, 2-এর ডাবল 4, 5-এর ডাবল কত হবে 10, আর এখানে 25-এর ডাবল 50 হয়ে গেল। এবার দেখো ইভেন হয়ে গেছে না। এইবারে কি করব আবার সেম প্রসিডিওর, এই 4টাকে তো এখানে রাখা যাবে না, এই 4টাকে কি করতে হবে এই গিয়ে এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস আছে থাক, আমি ওটার সঙ্গে কোনো কিছু করছি না, 50 × 4 ক্যালকুলেট করো, এটা কত আসবে -200, তাই তো। আর এখানে এই যে টার্মটা আছে এর অর্ধেক করো, এর অর্ধেক করলে কত হবে 5, 5কে স্কোয়ার করো, এটার স্কোয়ার করলে 25, এখানে -200 তাহলে এটা +200 হয়ে যাবে, তাহলে 225, এটাকে স্কোয়ার রুট করো, 225-এর স্কোয়ার রুট করো, 225-এর স্কোয়ার রুট কত হবে আমরা প্রত্যেকে জানি 15, এই 15টা একবার যোগ একবার বিয়োগ, তাহলে একবার হলে 20 হবে আর একবার হলে 10 হবে। এইবার কথা হচ্ছে আমি কি গুণ করেছি মনে আছে তো, 4 গুণ করেছে, তাহলে প্রত্যেককে 4 দিয়ে ভাগ করতে হবে, একেও 4 দিয়ে ভাগ, একেও 4 দিয়ে ভাগ, আমি করলাম, ভাগ করার পর আমি এখানে সিম্পলিফাই করে দেখছি এর জন্য 5 আসছে আর এটার জন্য 5/2 আসছে, সিম্পলিফিকেশন করার পর কাটাকাটি করার পর 5/2, ঠিক আছে, আর এটার কাটাকাটি করার পর 5। এবার কথা হচ্ছে আমাকে ইউজ করতে হবে সিম্বল কি কি আসবে, ভালো করে দেখো এখানে কিন্তু আমার কি আছে প্লাস, তাহলে প্লাসটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাসটা যখন চেঞ্জ হবে এর আগে দেখবে যে সামনে কে আছে, দেখছে ও না অসৎ লোক আছে, তাহলে আমাকে চেঞ্জ হয়ে যেতে হবে, তাহলে প্লাস, তাহলে এইটা হবে তোমার -5, এটা হবে +2।
5/2। দিস ইজ আওয়ার রেজাল্ট, -5 আর হচ্ছে +5/2। আশা করি বুঝতে পারছো। তারপরে চলে যাচ্ছ এটাতে। এবার দেখো √3 টার্মগুলো আছে। √3 এরকম যদি টার্ম থাকে তখন কি করতে হবে? আমি সব ধরনের টার্ম নিয়েছি, তুমি এক্সামে এগুলোর বারে আসবেই না, প্রত্যেকটা টার্ম করা আছে এখানে। এবারে এই ধরনের অঙ্ক যখন থাকবে, যখন রুট ওভারে থাকবে, এই রুট ওভারের যে ভেতরে যেই জিনিসটা আছে, মানে যেই নাম্বারটা আছে, সেইটাকে এইখানে কনস্ট্যান্টটাকে ভাগ করে দিতে হবে। তাহলে প্লাস, আমি বলেছি সিম্বল কিন্তু ছাড়বে না, লাস্টে যেটা থাকবে তার সিম্বলটা কিন্তু নিতে হবে, না হলে কিন্তু এক্সামে তুমি ভুল অ্যান্সার পেয়ে যাবে। এই দেখো 3 দিয়ে ভাগ করে দিলাম, কেন √3 আছে, তাহলে কেটে দাও এটা 48, তাহলে +16 হয়ে যাচ্ছে, এটা আমার থেকে গেল। আচ্ছা, এবার 10টাকে ভাগ করে নাও, হাফ করে নাও, করে নিলাম, 5 হয়ে গেল, স্কোয়ার করো, তাহলে কত হবে 25। এখানে +16 আছে, তাহলে এখানে কি করতে হবে -16 করলে কত হবে 9। 9-এর স্কোয়ার রুট করো, 9-এর স্কোয়ার রুট করলে কত হবে 3, তাহলে একবার 3 করতে হবে যোগ, তার মানে 8, আর একবার 3 করতে হবে বিয়োগ, মানে হচ্ছে 2। এইবার কথা হচ্ছে আমি এখানে কি করেছি দেখো তো, আমি এখানে কি করেছি, এই যে 3টা, আমি 3টাকে কি করেছি ভাগ করে দিয়েছি না, আমি 3টাকে কি করেছি ভাগ করে দিয়েছি, কিন্তু আমি যেহেতু এখানে ভাগ করেছি, তাহলে আমাকে এটা কি করতে হবে, এবারে গুণ করে দিতে হবে। আমি কি করেছি, এই যে এখানে এইটার জন্য তো ভাগটা করেছি, এই টার্মটার জন্য তো আমাকে ভাগটা করতে হয়েছে, তাহলে এই টার্মটাকে কি করতে হবে, আমাকে প্রত্যেকটার সাথে গুণ করে দিতে হবে। এই যে 8√3, 2√3, তাহলে আমার সিম্বলটা কি হবে, মাইনাস আছে, হয়ে গেল প্লাস। এখানে প্লাসটা চেঞ্জ হওয়ার আগে দেখবে যে কে সৎ না অসৎ দাঁড়িয়ে আছে, দেখছে যে সৎ, তখনও প্লাস, তাহলে দুটোই কিন্তু প্লাস হবে, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও আমাদের রুট, এটা রুট একটা, এটা একটা রুট, এই ইকুয়েশনে। এবার পরেরটাতে চলে আসি, এখানে দেখো 96 আছে, +96, আমি এটাকে ডিভাইড করবো কি দিয়ে, 2 দিয়ে, 2, তাহলে এখানে +48 আমার থেকে গেল। আচ্ছা, ভালো কথা, এখানে কত আছে 14, তাহলে কি হবে 7, তাহলে 7-এর স্কোয়ার করো, কত আসবে এখানে 49, তাই তো, এটার জন্য 49, এখানে +48 আছে, তাহলে -48 করতে হবে, এখানে কত আসবে 1, 1-এর স্কোয়ার রুট করলে কত আসবে, লাস্টে যে রেজাল্টটা আসবে সবসময় তার স্কোয়ার রুট করতে হয়, ঠিক আছে, লাস্টে যে রেজাল্টটা আসবে সেটা সবসময় স্কোয়ার রুট করতে হবে 1, এই 1টাই একবার যোগ, একবার বিয়োগ, তাহলে কত আসবে, একবার যোগ করলে 8, একবার বিয়োগ করলে আসবে 6। এবার আমি √2, মানে এই √2-র জন্য কাজ করেছি, ভাগ করেছিলাম, তাহলে প্রত্যেকের সঙ্গে √2টাকে গুণ করে দাও, এটার সঙ্গে √2 গুণ হবে, এটার সঙ্গেও √2 গুণ হবে। আমি আশা করব তোমরা প্রত্যেকে বুঝতে পারছো অঙ্কগুলো, তাই তো। এইবারে দেখো, এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা কি হবে, চেঞ্জ তো হবেই। এবার এ যখন চেঞ্জ হবে, এ চেঞ্জ হওয়ার আগে একবার দেখবে যে কে আছে, সৎ না অসৎ, দেখছে না সৎ লোক, চেঞ্জ হওয়া যাবে না, তাহলে প্লাস, তাহলে দুটোই কিন্তু প্লাস সিম্বল হবে। 8√2, 6√2 ইজ আওয়ার অ্যান্সার ফর দিস কোশ্চেন। বুঝতে পারলে, 8√2, 6√2। চলো নেক্সট। আচ্ছা, তারপরে দেখো 4√3 আছে। এইখানে দেখো √3 আগের টার্মে আছে, আমাকে এই এরকম অঙ্ক থাকলে √3 তাড়িয়ে দিতে হবে, আর মাঝখানের টার্মে নিয়ে চলে আসতে হবে। তাহলে কি করতে হবে, প্রত্যেককে √3 দিয়ে গুণ করে দাও। আমি যদি এটাকে √3 দিয়ে গুণ করি, এটাকেও যদি √3 গুণ করি, এটাতেও যদি √3 দিয়ে গুণ করি, আমরা জানি √3 × √3 3 হয়, তাহলে আলটিমেটলি এটা কিন্তু 4 × 3 হয়ে যাচ্ছে, x² প্লাস 5√3 x মাইনাস 2 × 3, কারণ √3 × √3 হচ্ছে তোমার 3, ওই জন্য আরেকটা 3 এর সঙ্গে গুণ করছি, তখনই এটা 3 হয়ে যাচ্ছে, এর সঙ্গে √3 গুণ হয়ে লিখে গেল, এই √3 সঙ্গে আরেকটা √3 যখন গুণ করেছি 3 হয়ে গেছে, তাহলে 12x² প্লাস 5√3 মাইনাস, সরি, হিয়ার উইল বি x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো এখানে কিন্তু ইভেন নেই, অড আছে, তাহলে কি করতে হবে, প্রত্যেকটাকে ডাবল করে দাও, ডাবল করে দিলাম, তাহলে এখানে 24x² প্লাস 10√3x মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। আবার ঠিক একইভাবে এখানে দেখো এই টার্মটাকে তো রাখা যাবে না, এটাকে কি করতে হবে, এইটার সঙ্গে গুণ করে দিতে হবে। আবার এই যেখানে দেখো √3 ভিতরে কি আছে 3, তাহলে এই 3 দিয়ে আবার ভাগও করতে হবে, তাহলে আমার এখানে মাইনাস আছে থেকে গেল, আমি ওগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। 12-এর সঙ্গে আগে 24 গুণ করতে হবে, এইটার সঙ্গে এটা গুণ, তারপরে এটাকে ভাগ করতে হবে কি দিয়ে, এই দেখো আন্ডার রুটের ভিতরে 3 আছে, তাই 3 দিয়ে ভাগ করতে হবে, করে দিলাম ভাগ, তাহলে 3 আর 24, তাহলে মাইনাস 8 × 12 করলে কত হবে, 8 × 96, তাই তো, 96, -96। এবারে আমি কি করব, এখানে যেটা আছে সেটাকে নেব, তাহলে 5 এর অর্ধেক নিয়েছি, 5², তাহলে কত হবে 25 হবে, প্লাস এখানে -96 আছে, তাই +96 হয়ে যাবে, এটা কত হবে 1 2 1,
1 এর স্কোয়ার রুট কত হয় ভালো করে খেয়াল করো 11 আমরা পড়েছি। এইবার এইটার সঙ্গে একবার যোগ একবার এটার সঙ্গে বিয়োগ, তাহলে একবার করলে 16 হবে আর একবার করলে কত হবে 6, তাই তো। এইবার আমি যেগুলো গুণ করেছি সেটা ভাগ, যেটা ভাগ করেছি সেটা গুণ। তাহলে ভাগ করেছিলাম এই যে এই পুরো টার্মটার জন্য, তাহলে এখানে √3 গুণ করো, এখানেও √3 গুণ করো। আমি গুণ করেছিলাম 24, তাহলে ভাগ করব 24 আমার অ্যান্সারে, মানে সবসময় উল্টোটা। এই দেখো এবারে এটাকে সিম্বল কি কি আসবে, এখানে প্লাস আসে, প্লাসটাকে চেঞ্জ হয়ে মাইনাস হবে, আমি এখানে উপরে লিখছি মাইনাস হবে। আর এই যখন চেঞ্জ হবে আগে দেখবে যে কি আছে না দুটোই নেগেটিভ, বলবে যে অসৎ লোক আছে আমিও চেঞ্জ হবো, তাহলে মাইনাস, দুটোই মাইনাস সিম্বল হবে অ্যান্সারে, দুটোই মাইনাস আসবে, এটাও মাইনাস আসবে এটাও মাইনাস আসবে। একটু সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে যে অ্যান্সারটা আসবে -2√3/3, আর এটার ক্ষেত্রে আসবে মাইনাস, আচ্ছা এখানে মাইনাস এ দেখলো অসৎ লোক আছে চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাসে হয়ে যাবে, তাহলে এটা কিন্তু প্লাস হবে, ঠিক আছে, এটা কিন্তু প্লাস হবে, অ্যান্সারটা হয়ে যাবে তোমার এখানে √3/4। সিম্পলিফিকেশন করবে দুটো রেজাল্ট পাবে, এটা একটা এটা একটা। আচ্ছা তারপরে এটার জন্য চলে আসো, এখানে দেখো এইখানে এখানে কিছু নেই, মানে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা একটা অড, তাহলে এটাকে আমাকে প্রথমে কি করতে হবে ইভেনে কনভার্ট করতে হবে। আমি ঝট করে ইভেনে কনভার্ট করছি, ডবল করে দিচ্ছি 12x² - 2√2x, কারণ একের ডাবল কি হবে 2 আর 2 এর ডাবল এখানে 4 ইকুয়ালস টু 0। আচ্ছা এখানে ভালো করে একটু খেয়াল করো, এখানে ভালো করে খেয়াল করো, এখানে মাইনাস আছে তাহলে আমার এখানে প্লাস আসবে, আর এই মাইনাসটা যখন চেঞ্জ হবে এ কিন্তু দেখবে যে এখানে কি সিম্বল আছে, ও এখানে দেখছে যে মাইনাস সৎ লোক, তাহলে কিন্তু এখানে মাইনাস অ্যান্সার আসবে, প্লাস মাইনাস হবে অ্যান্সার, একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা ভালো কথা, এবার আমি আমার প্রসিডিওরে চলে যাই, মাইনাস থেকে গেল, এই সিম্বলটা থেকে গেল থাক, 4-এর সঙ্গে গুণ হবে কি 12-এর, কারণ এই 12 এখানে আছে, এই 12টা কিন্তু এখানে চলে গিয়ে গুণ হবে। এটাকে আবার ভাগ করতে হবে কত দিয়ে 2 দিয়ে, কারণ আন্ডার রুটে দেখো আন্ডার রুটের ভিতরে কত হচ্ছে 2, তাহলে আমি এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমার কিন্তু এখানে আসবে -24। এবার এটার অর্ধেক এখানে 2 আছে, 2-এর অর্ধেক করলে কত হবে 1, 1-এর স্কোয়ার করো তাহলে কত হবে 1, এখানে -24 তাহলে এটা +24 হয়ে যাচ্ছে, তাহলে 25, এটাকে স্কোয়ার রুট করো, 25-এর স্কোয়ার রুট কী হবে 5, এটাকে একবার যোগ করবে একবার বিয়োগ করবে, তাহলে একবার 6 হবে অ্যান্সার, একবার 4 হবে। এবার যেগুলো যেগুলো করেছি তার উল্টোগুলো করবো, √2 দিয়ে গুণ ভাগ করেছিলাম √2 দিয়ে গুণ করলাম, 12 দিয়ে গুণ করেছিলাম 12 দিয়ে ভাগ করব, এই 12 দিয়ে ভাগ করেছি, এইটা আমার পজিটিভ অ্যান্সার হবে, এইটা আমার নেগেটিভ অ্যান্সার হবে। আমি এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে √2/2 একটা আসবে হচ্ছে তোমার √2/2, একটা আসবে √2/2, আর একটা আসবে হচ্ছে তোমার মাইনাস √2/3, এইটা এই দুটো কিন্তু আমাদের অ্যান্সার, এই দুটো কিন্তু আমাদের অ্যান্সার এই ইকুয়েশনটার জন্য। তারপরে লাস্ট দুটো অঙ্ক আছে, আমরা ঝট করে দেখে নেই, তাহলে আমাদের এই ধরনের সমস্ত কোয়াড্রেটিক ইকুয়েশন কমপ্লিট হয়ে যাবে। আবার এখানে √2 আছে, এখানে নেই, তাহলে আমি √2 দিয়ে আগে প্রথমে √2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো, তাহলে 2x² হবে প্লাস 7 √2x প্লাস 5 × 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে আলটিমেটলি 2x² প্লাস 7 √2x প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। এবারে দেখো এখানে 7 আমার অড নাম্বার, এটাকে ইভেন করতে গেলে সবগুলোকে ডাবল করে দিতে হবে, সবগুলোতে ডাবল করে দিচ্ছি, প্লাস 20 ইজ ইকুয়ালস টু 0। এবারে দেখো এখানে প্লাস আছে থেকে গেল, এইটাকে আবার সেই আগের প্রসিডিওর 20 × 4 / 2 করতে হবে, করে দিলাম, 2 থেকে গেল, তাহলে +40 আসলো। আচ্ছা এখানে কি আছে 14কে হাফ করো 7 হবে, 7কে স্কোয়ার করো কত হবে 49, হ্যাঁ এখানে +40 আছে তাহলে কি হবে নিশ্চয়ই -40 হবে, তাহলে এখানে 9কে স্কোয়ার রুট করতে হবে, 9-এর স্কোয়ার রুট কত 3, তাহলে একবার 3 অ্যাড করতে হবে একবার 3 সাবট্রাক্ট করতে হবে, 10 হবে একটা আর একটা হবে তোমার 4। এইবার যেগুলো করেছি তার রেসিপ্রোকালগুলো করতে হবে, মানে একবার গুণ ভাগ করেছি তাহলে এর সঙ্গে √2 গুণ হবে, এর সঙ্গে √2 গুণ হবে, ভাগ হয়ে যাবে 4, এখানেও 4, কি সিম্বল হবে প্লাস আছে তাহলে মাইনাস হলো, এখানে প্লাস এ যখন দেখছি এখানে অসৎ লোক আছে এও চেঞ্জ হয়ে যাবে, তাহলে দুটোই নেগেটিভ আসবে, তাই তো, তাহলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। এটাকে সিম্পলিফাই করে নেবে, সিম্পলিফাই করে আমাদের যে অ্যান্সারটা আসবে আমি এখানে লিখছি -5 √2/2 আচ্ছা -√2, এই দুটো কিন্তু আমাদের অ্যান্সার আসবে। এইবারে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো
এই ক্ষেত্রে এখানে ঠিক আছে, এখানে ইভেন নাম্বার আছে, তাহলে চাপ নেই, তাহলে আমি একবারে চলে যাচ্ছি সরাসরি আমার প্রসিডিওরে। 2 × 3 ডিভাইড বাই 6, কারণ আন্ডার এটার ভিতরে 6 আছে, তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে এটা কেটে দাও, এটা কেটে দিলে কত হবে? 1, তাহলে +1 এখানে পড়ে থাকছে। আচ্ছা, এখানে আমার 2 আছে, ইভেন নাম্বার, 2 এর অর্ধেক কত? 1, তাহলে 1 এর স্কোয়ার করো, 1 এর স্কোয়ার করলে 1 হবে। এবার 1 থেকে -1, এখানে +1 আছে, তাহলে -1 হবে, 0। 0 যদি তুমি স্কোয়ার করো, স্কোয়ার রুট বের করো, তাহলে ডেফিনেটলি 0 হবে। তাহলে 1 এর সঙ্গে একবার 0 যোগ করো, একবার 0 বিয়োগ করো, তাহলে সবসময় একই হবে, তাই না? এইবার যে প্রসিডিওরগুলো করেছি, এর সঙ্গেও √6 গুণ, এর সঙ্গেও √6 গুণ হয়ে গেল। এবার 1 এর সঙ্গে তুমি যদি √6 গুণ করো, তাহলে নিশ্চয়ই √6ই থাকবে। 3 দিয়ে গুণ করেছি, তাহলে 3 দিয়ে এটাকেও ভাগ করব, 3 দিয়ে এটাকেও ভাগ করব, তাহলে আলটিমেটলি আমার যে অ্যান্সারটা হবে √6/3। এখানে অ্যান্সারটা এখানে মাইনাস আছে, তাহলে প্লাস হবে একটা, এখানে প্লাসটা দেখছি শতলোক আছে, তাহলে এখানেও একটা প্লাস, তাহলে √6 দুটোই পজিটিভ হবে, √6/3, √6/3। আজকের ভিডিও এই পর্যন্তই। এইটাতে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের কীভাবে রুটস বের করা যায় সমস্ত কিছু কমপ্লিট করেছি। আশা করি তোমরা এটাতে উপকৃত হবে। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার।